এই যে দেখুন কি সুন্দর, এটা ভিতরটা দেখুন দেখাচ্ছে, এই যে হ্যাঁ হ্যাঁ কত সুন্দর হয়েছে, ভিতরটা একদম ফাঁপা। তালপুরিগুলো বানিয়েছি, চলুন দেখা যাক কী করে বানিয়েছি তালপুরিগুলো, আপনাদেরকে দেখিয়ে দিই। হ্যাঁ, এরকম তালপুরি বানাতে গেলে এত টেস্টি টেস্টি কী করে বানাতে হয় চলুন। এই যে আমি এখানে একটা তাল নিয়ে নিয়েছি, তালটা এই যে নিয়ে নিয়েছি। তালটা যদি শক্ত থাকে তাহলে আপনারা কি করবেন, এই যে তালটা আমি নিয়েছি, নিয়ে একটা ভারী নোড়া নিয়েছি, নোড়া দিয়ে তালটাকে এইভাবে একটু নরম করে নেবে। এই যে আমি নরম করে নিচ্ছি, তালটা খুব সহজেই নরম হয়ে যাবে যে কোনো ভারী জিনিস দিয়ে। হ্যাঁ, এবার আপনাদের কাছে যদি ঝুড়ি না থাকে তাহলে তালটা মারা আমি অত সহজেই দেখিয়ে দিচ্ছি কি করে মারি। এই যে আমি খুব সুন্দর করে 3টে আঁটি ছাড়িয়ে নিয়েছি, দেখুন কত নরম হয়েছে, আমি বাড়িটা মেরে নিয়েছি বলে। আর এখানে আমি একটু জল নিয়ে নিয়েছি, এই যে হ্যাঁ, এই জলের মধ্যে তালের আঁটিগুলোকে আমি ফেলে দিচ্ছি, ভিজিয়ে আমি 2 মিনিট মতো রেখে দিচ্ছি। এই যে ভিজিয়ে রাখাতে কত নরম হয়ে গেছে দেখুন। এবার আমি একটা একটা করে তুলে নেব। দিয়ে আমি এই একটা আঁটি রেখে দিচ্ছি, একটু জল আছে, এই জলেই আমি তালটাকে মেরে নেব। এই যে এইভাবে গুলে গুলে জলে মেরে নেবে। আমি সব এইভাবে মেরে নেব। দেখুন এরকম মাড়িগুলো কেমন বেরোচ্ছে, দেখো এরকম করে। এই যে আমি একটা গেটার নিয়ে নিয়েছিলাম, গেটারটা আমার দেখানো হয়নি। আর এই যে প্রথম তালটা আমি মেরে নিয়েছি, দেখুন কত সাদা হয়েছে। এখানে ঝুড়ি ছাড়াও গেটারে খুব ভালো তাল মারা হয়। আর তালটাকে আমি নরম বানিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, এই গেটার দিয়ে যেরকমভাবে ঘষেন সেইভাবেই ঘষে ঘষে তালটা মেরে নেবেন, দেখবেন খুব সহজে খুব তাড়াতাড়ি তালটা মারা হয়ে যাবে। বন্ধুরা, আমি সব তালগুলো মেরে নেবো, কারণ আমি দেখাতে পারছি না, এক হাতে আমি বানাচ্ছি ওই জন্য। এই যে আমি তালগুলো সব মেরে নিয়েছি, দেখুন কত সুন্দর মারা হয়েছে। দেখুন গেটারে খুব তাড়াতাড়ি তাল মারা হয়ে যায়। আপনারা কে কে গেটার দিয়ে তাল মারেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর কতটা তালের মারি হয়েছে। কিন্তু মাড়িটা সাদা। হ্যাঁ, আর কে তালটা শক্ত তাল নরম করতে পারেন জানাবেন। এবার তালটাকে আমি দেখাচ্ছি, এই যে তালের যে সুতোগুলো সেগুলো আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব। এই যে আমি একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এবার তালটাকে ছাঁকনির মধ্যে দিয়ে দেবো। দিয়ে আমি এটা চামচে করে করে ছেঁকে নেব। এই যে বেরোচ্ছে দেখুন। হ্যাঁ, এই যে দেখুন কতগুলো সুতো বেরিয়েছে তাল থেকে। এই যে হ্যাঁ, কত ছোটো ছিল তালের মধ্যে, এই যে লেগে গেছে। আমি চামচ দিয়ে এরকম করে দলিয়ে ঘষেছি। এই দেখুন এক বাটি হয়েছে। এবার আমি একটা কড়াইয়ের মধ্যে গ্যাসে বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমি ছোট্ট এলাচ 4টে গুঁড়ো করে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় চামচে চিনি দিয়ে দিচ্ছি, 3 চামচ দিয়ে দিলাম। দিয়ে একদম হাই ফ্লেমে করা হবে না, একদম একটু লোড থেকে একটু বেশি রেখে তালটাকে একটু ফোটাতে হবে। এবার আমি ক্ষীর করে রেখেছিলাম দুধের, এখানে এই যে তালের মাড়িটা আমার ঠান্ডা করে নিয়েছি আমি, একটু জলটা ছিল ওই জন্য একটু ফুটিয়ে নিয়েছিলাম। এবার রেখে দিলাম
একটা নারকোল নিয়ে নিয়েছি। এই যে এটা নারকোলটাকে ডিপ ফ্রিজে রেখেছিলাম, অতি সহজেই নারকোলটা উঠে যাবে। হ্যাঁ, একদম সাদা হয়ে গেছে। আমি নারকোলটাকে তুলে নেব। এই যে নারকেলটা দেখুন আমি একদম তুলে নিয়েছি। হ্যাঁ, একদম নারকোল থেকে তাড়াতাড়ি উঠে যাবে। হ্যাঁ, ডিপ ফ্রিজে নারকোল রেখে দিলে নারকোলের একদম এইরকম কি সুন্দর উঠে যায়। আমি এভাবে সব নারকেলটাকে উঠিয়ে নেব। নারকেলটা মেজে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবার একটা মেশিন জার নিয়েছি, আর মেশিন জারে পিষে নিয়ে আসবো। এই ডিপ ফ্রিজে যদি নারকেল রাখা যায় খুব ভালো হয়। আমি এটাকে পেস্ট বানিয়ে নিয়ে আসবো। এই যে পেস্ট বানিয়ে নিয়েছি, দেখুন খুব তাড়াতাড়ি হয়ে যায়। এই যে একদম খুব সুন্দর হয় পেস্টটা। আমি এখানে কিছুটা একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে তাল মাটিটা নিয়ে নিচ্ছি। আর এইভাবে আপনারা আমি যেভাবে দেখিয়েছি তালের মাটিটা সেইভাবে যদি একবার ফুটিয়ে রাখেন তো স্বাদই অন্যরকম হবে। এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম, মৌরি দিয়ে দিচ্ছি, গোটা মৌরি দিয়ে দিলাম কিছুটা। আর এখানে আমি আটা দিয়ে দিচ্ছি, এখানে 2 হাতা এই আটা দিয়ে দিচ্ছি। আর এখানে সেই মাপে আমি একই সুজিও দিয়ে দিলাম। থেকে লবণ দিয়ে দিচ্ছি একটু স্বাদটা বাড়ানোর জন্য। চিনি মিষ্টি দেওয়া ছিল, আমি মিষ্টিটা অল্পই দিচ্ছি, চিনি একটু দিয়ে দিচ্ছি। আবার দেখে চেখে আবার মিষ্টিটা দেবো। এবার এইটাকে খুব ভালোভাবে ফাটাতে হবে। আপনার তাল ফুলুরি করতে গেলে যতটা ভালো ফাটিয়ে নেবেন তত সুন্দর তাল ফুলুরিটা ফুলবে বা ফাঁপ ধরবে, ভিতরটা ফাঁপা হবে। একদম খুব ভালো করে আমি 5 মিনিট ধরে একদম ফাটিয়ে নেব। এইভাবে ফাটতে হবে। এই যে আমি খুব সুন্দর করে ফাটিয়ে নিয়েছি 5 মিনিট ধরে। এবার আমি একটু রেস্টে রেখে দেবো। এই যে আমি এখানে 5 মিনিট রেখে দিয়ে আবার ফেরত এলাম। আমি কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছিলাম, আমি এবার আরেকবার ফাটিয়ে নিচ্ছি। বড়াগুলো দিয়ে দিচ্ছি। এখানে দেখো এই যে একটা কাঁটা বাটি হলে খুব ভালো হয়, এরকমভাবে যেমন বড়ি দেয় সেইভাবে বড়াগুলো দিয়ে দিতে হবে। ওই যে আপনারা সাইজটা যে যেরকম করবেন, আমি কিন্তু বড় বড় সাইজ করি। এবার একটা ছোট খুন্তি হলে খুব ভালো হয়, আমার ছোটই খুন্তি। এবার আস্তে আস্তে করে এবার তালপুরিগুলোকে নাড়তে হবে। সমানে তালপুরিগুলো যদি নাড়া যায় তাহলে একদম গোল গোল হবে। হ্যাঁ, আর খুব আস্তে 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 নাড়তে হবে। এই যে এইভাবে তেলটাকে এই মাঝখান থেকে এরকম করে হিলাতে হবে। এই যে আমার তালপুরিগুলো দেখুন আমি কিভাবে নাড়ছি, সমানে নেড়ে যাচ্ছি। হ্যাঁ, আমার হয়ে গেছে। এবার আমি তুলে নেব। এই যে তুলে নিচ্ছি। এই যে আমার সব তালপুরিগুলো আমার ভাজা হয়ে গেছে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। এই যে আওয়াজ আসছে একদম মুচমুচে, বা ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর এর ভিতরটা দেখুন দেখাচ্ছে। এই যে হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর হয়েছে ভিতরটা, একদম ফাঁপা। ঠিক আছে, এইভাবে ফেটিয়ে নিলে
তালপুরিগুলো খুব সুন্দর হয়। বেশি একটু ফাটিয়ে নিতে হবে